চলো শুরু করা যাক। অনেকটা টাইম হলো ওয়েট করা। তো আজকে শুরু করবো উইথ গ্রিড ট্রেনিং। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। জেগে কজন আছো আর কজন ঘুমোচ্ছ? হুম? অর্ঘ্য, পায়েল, শুভম, স্যার শুনতে পাচ্ছি। পায়েল, শুভম, ইয়েস স্যার। আচ্ছা, সুমিত, Yes, sir. পায়েল, পায়েল, ক্যান ইউ হিয়ার মি? পায়েল তাহলে ঘুমোচ্ছে নাকি? তো আমরা তাড়াতাড়ি একটু সিলেবাসটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো গ্রিড ট্রেনিং দিয়ে শুরু করি। হোয়াট ইজ গ্রিড ট্রেনিং? ট্রেনিং বলতে তো আমরা আগেও, দেখো আজকে এইডির ক্লাস, বাট আমি এইচআরডির ক্লাসটা নিচ্ছি। কারণ এইচআরডি একটু সিলেবাসটা বেশি বাকি রয়েছে, একটা দিন নিয়ে নিচ্ছি এক্সট্রা। তো ট্রেনিং তো আমরা আগেও ডিসকাস করেছি, ই লার্নিং মডিউলের থ্রু দিয়ে ট্রেনিং ডিসকাস করেছি, বা আদার মুক্স কোর্সেস সেভাবে কিভাবে এমপ্লয়ীদের ট্রেনিং দেওয়া যায় সেগুলো ডিসকাস করেছি, বা আদার ট্রেনিংস, ধরো কম্প্রিহেন্সিভ যে ট্রেনিংস গুলো আছে সেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি কিছু কিছু। বা সবাই শুনতে পাচ্ছ তো? মাঝে মাঝে রেসপন্স করবে, না হলে আমি দেখো স্ক্রিন শেয়ার করলে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। সবাই শুনতে পাচ্ছ তো? ইয়েস স্যার। আচ্ছা, সো হোয়াট ইজ গ্রিড ট্রেনিং? Grid training focuses on overall development of individual, groups and organization as a whole. ঠিক আছে? একটা অর্গানাইজেশনে যে ডিফারেন্ট লেভেল অফ স্টাফস বা হায়ারার্কি যে মেনটেন করা হয়, প্রত্যেকের ট্রেনিং দরকার, তাই না? যে একজন গ্রুপ ডি স্টাফ আছে, সাপোর্ট স্টাফ, নট গ্রুপ ডি বলাটা খারাপ লাগে, সাপোর্ট স্টাফ যারা রয়েছে, তো তাদেরও ট্রেনিং দরকার, বা আরো এফিশিয়েন্ট ওয়ে, আরো ফাস্টার ওয়ে, ঠিক আছে, তারা যেন কাজ করতে পারে। তার উপরে যারা রয়েছে তাদেরও ট্রেনিং দরকার। হুম? তো ডিফারেন্ট লেভেল অফ স্টাফস, এমনকি দ্য ম্যানেজার, সিইও, এভরিওয়ান নিড সাম ট্রেনিং, ঠিক আছে, রেগুলার ট্রেনিং এর ভেতরে। আমি বলবো না যে রেগুলার বলতে এভরি ডে তারা 365 ডেজ ট্রেনিংই করুক, তাহলে আর কাজ কবে করবে, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট 12 মান্থসে 1 মান্থের ট্রেনিং তাদের দরকার প্রত্যেকের, যেখানে তারা কিছু নতুন স্কিলস শিখছে, নতুন ওয়েজ অফ ওয়ার্কিং শিখছে, যে কোনো কিছু একটা তারা শিখছে, যেটা আমার অর্গানাইজেশন বা ডেভেলপমেন্টের জন্য দরকার। তো গ্রিড ট্রেনিং প্রোগ্রাম ইজ ডিজাইন ইন সাচ এ ওয়ে, দেখো কি এসছে, অর্পণ এসছে। The grid training program is designed in such a way that it enables the individual as well as groups to ascertain their strengths and weaknesses and focus on their skills, knowledge, and process that are essential to perform effectively at different levels in the organization. ঠিক আছে? বারবার বলছি ডিফারেন্ট লেভেলস, যা সেখান থেকে তারা বুঝবে তাদের স্ট্রেংথ এন্ড উইকনেস কি। এই যে ধরো তোমরাও, আমি যদি তোমাদের ক্ষেত্রেই ভাবি অ্যাজ এ স্টুডেন্ট, তোমরা ধরো সব সাবজেক্টে একইভাবে পারদর্শী নও, তাই না? ইকুয়ালি স্ট্রেংথ নেই তোমাদের প্রতিটা সাবজেক্টে। সেম ওয়েতে আমার ক্ষেত্রেও ধরো আমি যদি সব সাবজেক্ট পড়াতে চাই, আমিও সেইভাবে পড়াতে পারবো না, রাইট? আমারও কিছু স্পেশালাইজেশন থাকবে, আমার কিছু পড়ানোর মানে ফেভারিট সাবজেক্ট থাকবে, যেগুলো আমি আমার মনের মতন করে ভালো করে পড়াতে পারবো, যেগুলো পড়াতে গেলে আমাকে দুবার ভাবতে হবে না, আমি মানে র্যান্ডমলি আমি বলে যেতে পারবো, ঠিক আছে, তোমাদের কাছে পিচিং করতে পারবো। তো
সেটাই দরকার, ঠিক আছে? এই স্ট্রেংথটাকে তুলে আনতে হবে। সবাই একটু টাইমে আসবে, বারবার ক্লাসটা না হলে বন্ধ করতে হচ্ছে। তো এই স্ট্রেংথ, তার উইকনেস, কোথায় উইকনেস রয়েছে, কোন কাজটা সে করতে পারছে না এফিশিয়েন্টলি, এগুলো সব দেখতে হবে, ঠিক আছে? দিয়ে যেখানেই তার স্কিল ল্যাক করছে, মনে হচ্ছে যে হ্যাঁ স্কিলটা কম বা ল্যাকিং অফ স্কিলস, সেই জায়গায় বা এই স্কিলটা ডেভেলপ করলে আমার অর্গানাইজেশনের বেটার হবে, তো সেই এমপ্লয়কে, যার ল্যাক হচ্ছে স্কিল, তাকে সেই জায়গায় ট্রেনিং দেওয়া, তার নলেজ গেইন করানো, ঠিক আছে? যাতে সে ডিফারেন্ট লেভেলসে ভালো করে কাজ করতে পারে। হতেও পারে যে একটা এমপ্লয়ি যেরকম এরকম সিচুয়েশন অ্যারাইজ করে, যে একটা এমপ্লয়ি ধরো নেক্সট প্রমোশনটা পেলে সে ম্যানেজার পোস্টে যাবে। তো সে কবে পোস্টে যাবে, ধরো ১ বছর বা ১.৫ বছর পরে সে পোস্টে যাবে, তারপর দ্যাট পারসন উইল গেইন সাম স্কিলস অর দে দ্যাট পারসন উইল গেইন সাম ট্রেনিং। তো তাকে স্যুট করাটা অনেক প্রবলেম হয়ে যাবে। কারণ ইট উইল টেক অ্যানাদার 1.5 ইয়ার্স, মানে টোটাল 3 ইয়ার্স হয়ে যাচ্ছে তাকে সেই অ্যাপ্রোপ্রিয়েট সেই পজিশনে বসানোর মতো। ঠিক, তাকে পজিশন দিয়ে হয়তো তাকে ম্যানেজার করা হলো, কিন্তু তার ভেতর ম্যানেজেরিয়াল স্কিলস গুলো এখনো অতটা ডেভেলপ করেনি। হুম, তো সেই জায়গা থেকে কিন্তু যদি তার আগেই তাকে সেই স্কিলস গুলো তার ডেভেলপ করানো যেতে পারে, তাকে সেই প্রেফার্ড ট্রেনিং প্রোভাইড করা যেতে পারে, সে আগে থেকেই সেগুলো জানছে, শিখছে, বুঝছে, সে গিয়ে একটা জায়গায় বসতে পারবে। হুম, তো এই জায়গাগুলো কিন্তু একটা অর্গানাইজেশন বা তোমরাও যখন এরপরে কর্পোরেটে প্রফেশনাল লাইফে ঢুকে যাবে, তখনও দেখবে তোমরাও কিন্তু এরম ভাবেই ট্রেন্ড হচ্ছ রেগুলার, ঠিক আছে? তো ফেজ ওয়ান, দেয়ার আর ডিফারেন্ট ফেজেস। Phase 1, managerial grid. Phase 2, teamwork development. Phase 3, intergroup development. Phase 4, developing ideal strategic corporate model, implementing ideal strategic model, and systematic criteria. ঠিক আছে? So these are the different, সামান্য করে লিখে রেখেছি, ডিসকাস করে দিই। তো ম্যানেজেরিয়াল গ্রিডে কি বলছে? This program lay emphasis on identifying the managerial styles, teamwork, and communication skills prevailing with the organization. যে কি কি ম্যানেজেরিয়াল স্টাইলস রয়েছে বা স্কিলস রয়েছে, কিভাবে বেস্ট ওয়েতে এমপ্লয়কে মোটিভেট করে তার কাজটা করানো যেতে পারে। দিজ আর দ্য ডিফারেন্ট স্কিলস টু বি অ্যাডাপ্টেড বাই দ্য ম্যানেজার। ঠিক আছে? এছাড়াও বিল্ডিং আ গুড টিম, মেইনটেইনিং দ্য টিম, maintaining a good relation with the team, these are all skills, and the manager should also have a good communication skill। ঠিক আছে? সে যদি ভালো করে কথা না বলতে পারে, তাহলে তার আন্ডারে কেউ কাজ করবে না, তাই না? আজকে কেউ যদি সবসময় ধরো এমন এমন কথা বললো that hurts your subordinates বা that pinches your subordinates, তো আলটিমেটলি কি হবে, যখনই তাদের সেই থ্রেশহোল্ড লিমিটটা পেরিয়ে যাবে, হুম, তাদের টলারেন্সের যে থ্রেশহোল্ড লিমিটটা যখনই পেরিয়ে যাবে, দে উইল কুইট ইউর মেন্টরশিপ অর ইউর গাইডেন্স অ্যান্ড দে উইল সুইচ টু অ্যানাদার প্রজেক্ট। ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু একটা ম্যানেজেরিয়াল গ্রিড বা ম্যানেজেরিয়াল ট্রেনিং এর ভেতরে আসে। ঠিক আছে? টু ডেভেলপ দিস স্কিলস, কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল স্কিলস, ঠিক আছে? লিডারশিপ স্কিলস, এগুলো ডেভেলপ করাটা খুব দরকার। নেক্সট আসছে টিম ওয়ার্ক ডেভেলপমেন্ট। The focus is on developing the teamwork by analyzing the tradition and culture existing within the organization. যে অর্গানাইজেশনে, ধরো একটা অর্গানাইজেশনে আজকে আমি প্রথম আসছি বা তোমরা প্রথম যাচ্ছ, হুম, তো তখন সেই জায়গায় কি দেখবে? প্রথমে গিয়ে হোয়াট ইউ হ্যাভ লার্নড, সেটা তুমি ইমপ্লিমেন্ট করবে, হোয়াট ইউ হ্যাভ অলরেডি লার্নড, বা ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট কি কালচারে অর্গানাইজেশনটা চলছে, কি ট্র্যাডিশন তারা ফলো করছে, হোয়াট আর দ্য টেকনিক্স, হোয়াট আর দ্য স্টেপস দে আর রেগুলারলি ফলোইং, সেটা করবে। কোনটা অ্যানালাইজ করবে, ঠিক আছে? যেটা অর্গানাইজেশনের আছে। নেক্সট ইউ উইল ফাইন্ড আউট দ্য ওয়েজ অফ চেঞ্জিং দ্য স্টাইলস হুইচ আর নট গুড ফর দ্য অর্গানাইজেশন। ঠিক আছে? যেগুলো হেলদি হ্যাবিটস নয়, হেলদি কালচার নয় অর্গানাইজেশনের, ইউ উইল ট্রাই টু চেঞ্জ দোজ রুলস, যদি তোমার হাতে অবভিয়াসলি ক্ষমতা থাকে। যদি না থাকে, ইটস অফ নো ইউজ, বাট যদি থাকে, ইউ উইল ট্রাই টু চেঞ্জ দোজ থিংস।
তাই তো? একই না? হ্যালো? Yes, sir. আচ্ছা। তো সেম ওয়েতে এরমই ধরো কিছু ট্রেনিং প্রোভাইড করা হবে যেখানে বেটার ওয়ে অফ ওয়ার্কিং, বেটার কালচার, বেটার টিম ওয়ার্ক, টিম স্পিরিট, ঠিক আছে? এইগুলোকে তৈরি করা যেতে পারে। অলসো দ্য প্ল্যানিং স্কিলস, অবজেক্টিভ সেটিং স্কিলস অ্যান্ড দ্য প্রবলেম সলভিং স্কিলস আর ডেভেলপড ইন দ্য ফিল্ডস। ঠিক আছে? তো এই জায়গাগুলোও কিন্তু আছে। হুম? এই জায়গাগুলো আছে। ইন্টারগ্রুপ ডেভেলপমেন্ট, this aspect deals with maintaining the cordial intergroup relationship. The focus is on increasing the cooperation among the group members and ruling out the conflicts. হুম? যে একটা গ্রুপে ধরো কাজ করতে করতে কোনো না কোনো সময় একটা কনফ্লিক্ট চলেই আসে। হয়। We also work in some team, কিন্তু কোনো না কোনো জায়গায় আমাদের আইডিয়া ম্যাচ করছে না বা আমাদের ভিউজ ম্যাচ করছে না। বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট উই উইল ব্রেক দ্য গ্রুপ অর গো আউট অফ দ্য গ্রুপ অর সে সামথিং, মানে হার্শ ওয়ার্ডস, ঠিক আছে? তো সেই জায়গাটা কেন আনবো? তো সেই জায়গাটায় ইন্টার গ্রুপ কমিউনিকেশন বা রিলেশনশিপ থাকাটা উচিত সব সময়, যেখানে কি হবে, যেখানে নিজেদের ভেতরে সেটা কোঅপারেশন অ্যান্ড সর্টিং আউট অফ দ্য প্রবলেমস আইডিয়া, যেটা ফিজিবল আইডিয়া, যেটা অপটিমাইজ সলিউশন দ্যাট উইল গেট প্রোভাইডেড। তো সেইটাকেই আমরা চুজ করে নেব অ্যান্ড সেইভাবে আমাদের কনফ্লিক্টটাও দূর হয়ে যাবে। ঠিক আছে? তো সেই কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা আমাদের থাকতে হবে একটা গ্রুপের ভেতরে। সেটার জন্য ট্রেনিং দরকার। আমরা ধরো ইয়ং বয়সে, তোমরা আজকে ইয়ং বয়সে যখন যাবে, দেখবে খুব রাগ হয়ে যাচ্ছে একটা অর্গানাইজেশন। হোয়াট আই হ্যাভ ফেসড, আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করার চেষ্টা করি যে হয়তো তুমি কোনো জায়গায় ঠিক, হ্যাঁ? তুমি চাইছো যে হ্যাঁ, এটা হলে হয়তো অর্গানাইজেশনের ভালো হবে। বাট এট দ্যাট পয়েন্ট অফ টাইম অর্গানাইজেশনে সেটা হয়তো কোনোভাবে ভালো হচ্ছে না। মানে বা এই মুহূর্তে ভালো হচ্ছে না, তুমি ইমপ্লিমেন্টও করতে পারছো না। হতে পারে। দেয়ার মে বি সাম ব্যারিয়ার্স, দেয়ার মে বি সাম কনস্ট্রেন্টস। তো তোমার মাথা গরম হয়ে যাবে। ঠিক আছে? সেটার রিপারকেশন তুমি আরেকজনের উপর বলবে গিয়ে কথা। তো এই জায়গায় একটা ডিসট্যান্স বা একটা কমিউনিকেশন গ্যাপ বা একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। তো এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টের উপর একটা সাবজেক্ট আছে। পুরো চ্যাপ্টার বা একটা বলতে পারো পুরো সাবজেক্ট। যে হাউ ইউ আর গোইং টু ম্যানেজ দিস কনফ্লিক্টস। ঠিক আছে? কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। তো সেগুলো কিন্তু কন্ট্রোল করা আমাদের একটা স্কিল। এগুলোর জন্য ট্রেনিং দরকার। হুম? এগুলোর জন্য কিছু প্রফেশনাল ট্রেনিং দরকার যে কিভাবে করব। কোনো জায়গায় we will avoid the situation, কোনো জায়গায় we will comment it in a right way, not in a harsh way. In a right way, in a polite way, we will comment it, ঠিক আছে? যাতে আমরা বলতে পারি সেই জায়গায় কথা, হুম? যাতে অর্গানাইজেশনের ভালো হয় সেটা ভেবে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের মেইনটেইন করে চলতে হবে। Develop ideal strategic corporate model. Focus shifts towards the organization as a whole, where the skills necessary for the organization's excellence are inculcated into the members through training. তো এতক্ষণ যেটা হলো ছোট ছোট গ্রুপ, একটা ম্যানেজেরিয়াল লেভেল বা ডিফারেন্ট হায়ারকিতে একটা ট্রেনিং এর কথা বলা হলো। ঠিক আছে? এবার যেটা বলা হচ্ছে অ্যাজ এ হোল, ধরো একটা অর্গানাইজেশনের কি কি বেনিফিট দরকার, সেইভাবে প্রতিটা এমপ্লয়কে সেইভাবে কিভাবে ট্রেনিং দেওয়া যেতে পারে বা স্কিল গুলো ডেভেলপ করা যেতে পারে। ঠিক আছে? তো অ্যাজ এ হোল অর্গানাইজেশন আমার কি কি দরকার সেইটার ব্যাপারে, ঠিক আছে? টোটাল কর্পোরেট মডেলটার উপরে একটা ট্রেনিং, যাতে the organization excel in its performance. Implementing the ideal strategic model. This aspect of the program focuses on building the organization on the grounds of an ideal organization as perceived in the previous phase. Each group is assigned a task to evolve a strategy that helps in making an ideal organization with the help of consultants. Once the strategies are evolved, the best one gets implemented.
ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু করতে পারি। হুম? তো বেস্ট পসিবল ওয়ে, প্রতিটা গ্রুপকে গুড স্ট্র্যাটেজি, ঠিক আছে? স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আরেকটা বড় সাবজেক্ট, যেটার উপরে এখন বিশাল স্টাডি করা হচ্ছে। আগেও হতো, দেখো প্রতিটা এন্টারপ্রেনারশিপ যা এগিয়ে এসছে, ঠিক আছে? দে হ্যাভ ফলোড আ গুড স্ট্র্যাটেজি, তবেই তারা আজকে রুল করছে ওয়ার্ল্ডের উপর, বা যে কোনো কান্ট্রির ইকোনমি তার উপর ডিপেন্ড করছে সেই বড় বড় এন্টারপ্রেনার্সদের উপরে। কিন্তু জায়গাটা যদি দেখা যায়, তারাও তখনও কিছু স্ট্র্যাটেজি মেনটেন হয়েছে, বাট আজকের দিনে কিন্তু এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি এই ওয়ার্ডস গুলো আমাদের খুব কানে চলে আসছে, তাই তো? আগেও ধরো আমরা এমবিএ পড়তাম যখন, দেওয়ার ফিউ স্পেসিফিক সাবজেক্টস, আগেও আমি এগুলো বলেছি, এইচআরএম, ঠিক আছে? বা এইচআর ছিল, অপারেশনস ছিল, মার্কেটিং, ফিনান্স, ঠিক আছে? এগুলোই ছিল মেনলি। তারপরে ইভলভ হলো ইনফরমেশন আইটি সিস্টেমস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে ধরো বিজনেস অ্যানালিটিক্স, এগুলো এলো। এখন ডেটা সায়েন্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, দিজ আর আপগ্রেডেড ভার্সনস। একদম কোর সাবজেক্ট থেকে এগিয়ে এসে এগুলো হয়তো অপারেশনের ভেতরে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইজ আ মিক্সচার অফ অপারেশন ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অ্যান্ড ধরো মার্কেটিং এর কিছু পোর্শন থাকছে তার ভেতরে, তার ভেতরে এইচআর এর কিছু পোর্শন আছে। তো সবকটা থেকে নিয়ে নিয়ে আছে, কারণ প্রতিটা জিনিস একটা অর্গানাইজেশন মেনটেন করতে গেলে আমাদের এগুলো সবকটা লাগবে। সবকটা লাগবে। একটা প্রপার স্ট্র্যাটেজি যদি আমাকে ফর্ম করতে হয় টু মেক দ্য ইন্ডাস্ট্রি অর দ্য অর্গানাইজেশন গ্রো, তাহলে আমার তার মার্কেটিং ডিপার্টমেন্টটাকেও দেখতে হবে, তার একটা প্রপার স্ট্র্যাটেজি থাকতে হবে। আমাকে ফিন্যান্সটা দেখতে হবে। আই নিড টু লুক ফর মাই এমপ্লয়িজ, যে তারা যেন স্কিলফুল হয়, তারা গেইন সাম স্কিল, সেটাও আমাদেরকে দেখতে হবে। আমাদের প্রপার বিজনেস অপারেশন, বিজনেস প্রসেস গুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তো সবই আমাদের দেখতে হবে, যে সবকটাই আমাদের স্ট্র্যাটেজি ফর্ম করতে হবে, যাতে উই গেট দ্য অপটিমাইজড সলিউশন অর উই ওয়ার্ক ইন অপটিমাইজড ওয়ে, ঠিক আছে? তো সেইগুলো যখন সবই দেখতে হচ্ছে, তো একটা পুরো গোটা সাবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ঠিক আছে? এমবিএ ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আইআইএম থেকে করায়। তোমরা করতেও পারো। খুব ভালো এখন মার্কেটে চলছে, অ্যান্ড বড় বড় ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের ডিমান্ড রয়েছে এই সাবজেক্টের উপরে, কারণ চাইছে তারা কিছু ফিউ, মানে পার্সন দ্যাট উইল মেক স্ট্র্যাটেজি অনলি, দে উইল মেক সাম ওয়েজ, ঠিক আছে? যেন আগেকার দিনে সে যুদ্ধে যাওয়ার আগে যে স্ট্র্যাটেজি বানানো হতো, এখনো সেম ভাবে অর্গানাইজেশন যখন একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, যাই করছে, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, দে আর সার্চিং ফর সাম গুড স্ট্র্যাটেজি টু এন্টার দ্য মার্কেট কুইকলি। আচ্ছা, নেক্সট হচ্ছে সিস্টেমেটিক ক্রিটিক। Organization development program is critically evaluated on the grounds of efforts made and the shortcoming encountered while running the program. In case the shortcomings are severe, the program may be redesigned. ঠিক আছে? সেখানে ক্রিটিকও আছে, যেমন আমাদের দেখতে পাই আমরা বা শুনতে পাই, ফিল্ম ফেয়ারে ক্রিটিক আছে, আইফা অ্যাওয়ার্ডসে ক্রিটিক আছে, মানে সেই জায়গায় ক্রিটিক যারা আমাদের বাংলায় কি বলা হয়, চুলচেরা বিশ্লেষণ করে আর কি, যে ঠিকঠাক হচ্ছে কিনা। দে লুক আফটার দ্য প্রোগ্রামস, ঠিক আছে? সিস্টেমেটিক ক্রিটিক, তারা প্রোগ্রামস গুলো দেখে, সেগুলো কোন গ্রাউন্ডস এর উপর আছে, হোয়াট আর দ্য আউটকাম, অ্যান্ড হোয়াট আর দ্য শর্টকামিংস, হোয়াট আর দ্য ফল্টস, হোয়াট আর দ্য নেগেটিভিটিস ইন দ্য প্রোগ্রাম, সিভিয়ার কিছু প্রবলেমস অ্যারাইজ করছে কিনা ওয়াইল গোয়িং থ্রু দ্য প্রোগ্রাম, তো তাহলে রিডিজাইন করতে হবে, ঠিক আছে? তো সেগুলো দেখা হয়। তো এই ছিল গ্রিড ট্রেনিং এর ব্যাপারে। নেক্সট আমরা সেন্সিটিভিটি ট্রেনিং এর ভেতরে ঢুকে যাব। অনেকটাই টপিক আছে, ফাস্ট যেতেও হবে, আজকে এটা শেষও করতে হবে। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন অন গ্রিড ট্রেনিং? এনিওয়ান? জাস্ট দেখে নি। অর্পণ, বাবাই, অর্ঘ্য, পায়েল, সংযুক্তা, শুভম, একজন স্টুডেন্ট নেই। কে বেরিয়ে গেল বলো তো? প্রথম দিকে ছিল কুমার সামথিং নামটা, তাই না?
কারোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ কি না সেটাও অ্যাটলিস্ট বলে দাও, বোঝা যাবে যে তোমরা না আছো। স্যার। না আচ্ছা, স্যার। Yes, sir. আচ্ছা, ওকে। আর শুভম? না স্যার। আচ্ছা, তো এগিয়ে যাই সেন্সিটিভিটি ট্রেনিং এর উপরে। refers to one of the organizational development technique which through counseling methods work on increasing employee well-being, self-awareness of an individual's own prejudices and sensitivity to the others। ঠিক আছে? তো এই সেন্সিটিভিটিটা খুব দরকার আমাদের। while working or doing some work or the other, আমাদের এই সেন্সিটিভিটি একটা টিম ওয়ার্ক বা একটা গ্রুপে যখন আমরা কাজ করছি এটা কিন্তু খুব দরকার আছে। হুম? if we are not sensible আমরা কিন্তু টিমকে বুঝতে পারবো না। once we get to the managerial position, if we are not sensible আমরা আমার সাবঅর্ডিনেটসদেরকে বুঝতে পারবো না। ঠিক আছে? তো আফটার উই আর অল হিউম্যান বিংস, আমাদের প্রত্যেকের ইমোশনস আছে। উই হ্যাভ সাম আদার ইস্যুস দেন আওয়ার প্রফেশনাল লাইফ অলসো। ঠিক আছে? যেটা আমি দেখো ফিল করি সবসময় যে আমাদের প্রত্যেকের কিছু স্পেশাল ইস্যুস আছে। আমাদের ফ্যামিলি, আমাদের পার্সোনাল ইস্যুস থাকতে পারে, আমাদের আদার কিছু ইস্যুস থাকতে পারে আউটসাইড আওয়ার রেগুলার লাইফ। আমাদের কিছু ইস্যুস অ্যারাইজ করতে পারে যেগুলোকে আমাদেরকে হ্যান্ডেল করতেই হবে। উই ক্যানট মানে ডিপ্রাইভ অর গেট রিড অফ দোজ ইস্যুস ইমিডিয়েটলি। আমাদেরকে ফেস করে হয়তো এগিয়ে যেতেই হবে। ঠিক আছে? Yes, স্যার। হ্যাঁ, কিছু বলছো? হ্যাঁ, বললাম ইয়েস স্যার। হুম। তো এবার তোমরা যখন অ্যাজ এ টিম লিডার ধরো একটা পজিশনে চলে গেলে, যখন আজ তোমরা যখন ঢুকছো একটা টিমে, তখন যদি তুমি ফেস করো যে হ্যাঁ তোমার যে টিম লিডার আছে বা তোমার যে ফ্লোর ম্যানেজার রয়েছে সে বুঝছে না তোমার এই প্রবলেমস গুলো, তো তোমার সেই জায়গায় কিন্তু মনটা থাকবে না, তাই না? তোমার মনে হবে যে দিস জব ইজ গেটিং বার্ডেন্ড, আমার উপর প্রেশার ক্রিয়েট করছে, আমি কাজগুলো সব করতে পারছি না, একটা একটা মেন্টাল হ্যারাসমেন্ট লাগছে। হয়তো তোমার এরম হতে পারে যে তোমার হয়তো ৯টা থেকে অফিস, তুমি ৯টা থেকে ৩টে অবধি কাজ করে তোমার মনে হলো যে না আমি ২ ঘন্টা এই ইস্যুটাকে আমি সলভ করি আগে, দেন আমি আবার বাড়িতে গিয়ে হয়তো আমি আবার কাজ করতে বসবো। বাট সেই সিচুয়েশনটা তোমার ম্যানেজার বুঝছে না তোমার লাইফে। তো সেই সেন্সিটিভিটিটা কিন্তু থাকতে হবে। আজকে তোমরাও যখন ম্যানেজার হবে বা ইউ উইল গেট এ হায়ার র্যাঙ্ক ইন দ্য অর্গানাইজেশন, তখন তোমাকে তোমার সাবঅর্ডিনেটসদের এই কথাগুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? হ্যাঁ, অবভিয়াসলি তুমি দেখবে একটা এক্সপেরিয়েন্স এর পরে তুমি দেখবে যে কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে সেটাও তুমি বুঝতে পারবে। যেরকম ধরো আমরাও টিচাররাও পড়াতে, পড়াতে বুঝতে পারি যে এই ছেলেটা সত্যি বলছে, এই ছেলেটা মিথ্যে বলছে। কেউ বানিয়ে কথা বলছে মানে মিথ্যেটাও বানিয়ে বলছে, কেউ মিথ্যেটা মানে জেনুইন ভাবে সেইটা সত্যিটাকেই রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? তো এই জায়গাটা এসে যায়। প্রত্যেকে আমরা বুঝতে পারবো। as we gain some experience, as we work in our day to day life, এটা আমরা বুঝতে পারবো। তো সেই সেনসিটিভিটিটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? আমি অনেক সময় দেখি যে স্টুডেন্ট অফলাইন যখন ক্লাস নিই তখন দেখি স্টুডেন্টরা ঢোকার সময় বলল, "ওই স্যার আমায় ডেকেছিল, ওই ম্যাম আমায় ডেকেছিল।" আদৌ কিন্তু ডাকেনি। হয়তো তার সঙ্গে করিডোরেই দেখা হয়েছে, ১ মিনিট তার সঙ্গে কথা বলেছে। সে হয়তো ঘুরছিল বাইরে কোথাও। বলে দিল আরকি। ওই স্যারের নামে, ম্যামের নামে। ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য পজিশন আই শুড নট রিঅ্যাক্ট। কারণ আমি জানি সেটা নয়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? এরম হয় অনেক সময়। ধরো নতুন, সে ক্লাসই করে না। এরকম আমি সিচুয়েশন ফেস করেছি। সে ক্লাসই করে না। অনলাইন ক্লাস করে গেছে সারা জীবন। আমার নামটা জানে। ক্লাসে ঢুকে বলে দিল ওই স্যার ডাকছিল। আমাকেই বলছে। ঠিক আছে? মানে আমার নাম দিয়ে আমাকেই বলছে ওই স্যার ডেকেছিল। হ্যাঁ, এরকমও সিচুয়েশন হয়। ঠিক আছে? আমি ফেস করেছি লাস্ট 2 ইয়ার্স এ বেশি। কারণ এই অনলাইন ক্লাসের চক্করে এগুলো বেশি ফেস করেছি। তো সেই সেনসিটিভিটিটা থাকা উচিত। সেই জায়গায় আমি বুঝতে পারছি যে হ্যাঁ, সে ভুল বলছে বা বানিয়ে বলছে। বাট স্টিল টু ঠিক আছে, তাকে একটা চান্স দেওয়া উচিত। আবার এমনও চান্স দেওয়া উচিত নয় বেশি যাতে সে মাথায় উঠে যায়।
তাহলে আর তার পড়াশোনাটা হবে না। ঠিক আছে? একটা পোর্শনে গিয়ে আমাকেও তাহলে স্ট্রিক্ট হতে হবে। ঠিক আছে? স্ট্রিক্ট না হলে পড়াশোনা হয় না। এটা আমি খুব ভালো করে বুঝি। তোমরা বোঝো তো? না বোঝো না? ইয়েস স্যার। হুম? আমরা যদি রেগুলার ধরো খেতে পেয়ে যাই, তাহলে কি আমাদের রোজগার করার ইচ্ছেটা থাকবে? আমরা যদি জানি যে আমরা সারা জীবন বসে, বসে খেতে পাবো, জামাকাপড় কিনতে পারবো, will we do we need to earn money for that? ইচ্ছে করবে কি স্যার আর? পরের জেনারেশনের জন্য তো আর্ন করতে হবে। ভাবলামই না পরের জেনারেশনের কথা। আমি বলছি আমি যদি বসে, বসে খেতে পারি, আমি যদি খাই বসে, বসে, আমি জানি আমার মাস গেলে একটা জামাকাপড় আমার চলে আসবে। আমি ভালো মন্দ রোজ খেতে পারবো। ঠিক আছে? তাহলে কি আমার রোজগার করার ইচ্ছেটা হবে? সেই অ্যামাউন্টে হবে? জি স্যার। হবে না, তাই না? সেম ওয়েতে আমি যদি জানি যে আমি পরীক্ষায় সব ম্যানেজ হয়ে যাবে, তাহলে আমার সেই পড়বার ইচ্ছেটাও থাকবে না। তাহলে কোথাও না কোথাও স্ট্রিক্ট হতে হবে টিচারকেও। ঠিক আছে? সেন্সিবল হতে হবে অ্যান্ড স্ট্রিক্ট হতে হবে। দুটোই। মানে এই সেনসিটিভিটির ভেতরেই তোমার স্ট্রিক্টনেসটাও আসছে। যে কোথায় গিয়ে ধরবো শক্ত করে, ঠিক আছে? একটা তোমার ম্যানেজারকেও সেটা বুঝতে হবে যে কোথায় গিয়ে এমপ্লয়িকে ধরবো শক্ত করে আর কোথায় গিয়ে একটু ছাড় দেব। সেটা বুঝতে হবে। এটাই হচ্ছে সেনসিটিভিটি। ঠিক আছে? এই ট্রেনিংটা মেইনলি সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এর ভেতরে আসে। বাট স্টিল এখন সবাইকে করাতে হচ্ছে, কারণ কিছু জিনিস মানে আমিও ধরো যখন ছিলাম কয়েক বছর ব্যাংকে, মানে কয়েকদিন বা কয়েক মাস বলতে পারো ব্যাংকে ছিলাম। হুম? ১ বছর সামথিং। তো তখন কিন্তু এই সেনসিটিভিটিটা আমি অভাব ফিল করেছিলাম ম্যানেজারদের ভেতরে। মানে নিজেদের ভেতরেই ২টো ৩টে ম্যানেজার ধরো রয়েছে একটা ফ্লোরের ভেতরে। তো তাদের ভেতরেও সেনসিটিভিটিটা মানে আমি একটা অভাব, সেই জায়গাটা ল্যাকিং অফ গ্যাপ অফ সেনসিটিভিটি আমি দেখেছিলাম। ঠিক আছে? So, what is it? It refers to one organizational development technique which through counseling methods work on increasing employees well-being. ঠিক আছে? এমপ্লয়ি যাতে ভালো থাকে সেটার কথা ভাবা। সেলফ অ্যাওয়ারনেস অফ অ্যান ইন্ডিভিজুয়ালস ওন প্রেজুডিসেস। ঠিক আছে? ইন্ডিভিজুয়ালের প্রবলেমস অ্যান্ড অল দ্য থিঙ্কিং মিথস অ্যান্ড থটস তারা কি কি রেখেছে সেগুলোকে ওভারকাম করা। ঠিক আছে? কোনো এমপ্লয়ি ভাবছে আমার ব্যাপারে খারাপ, অ্যাকচুয়ালি আমি তার ভালোর জন্য বলেছি, সেটাও আমাকেই রেকটিফাই করে দিতে হবে অ্যাজ আ টিম লিড। তো আমাকেই কিন্তু সেটা তার মাথা থেকে বার করতেই হবে। অ্যান্ড সেন্সিটিভিটি টুয়ার্ডস আদার্স। ঠিক আছে? সেন্সিটিভিটি, প্রপার সেন্সিটিভিটি। আই নিড টু ফিল দ্য গ্রুপ। Sensitivity training refers to one of the organizational development techniques which through counseling methods, আচ্ছা এটা একই, সরি দুবার প্রিন্ট হয়ে গেছে। Members of different gender, culture and abilities are brought together in a free and open environment in which participants discuss different issues in an interactive manner. ঠিক আছে? যখনই আমরা দেখো ডিফারেন্ট কালচার, আজকে ধরো আমি স্টুডেন্টদের ভেতরেই যদি বলি, আমাদের ডিফারেন্ট কালচারের স্টুডেন্ট কিন্তু এখানে প্রেজেন্ট। তাই না? ডিফারেন্ট কালচার ডিফারেন্ট ডিস্ট্রিক্টস থেকে আসছে, ডিফারেন্ট স্টেটস থেকে আসছে। তাদের স্টেটস যখনই আলাদা হচ্ছে, কিছু না কিছু তাদের কালচার আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাদের সবকিছুই ধরো, আমি যদি সামান্য আমাদের জিওগ্রাফিক্যাল কন্ডিশনের কথা বলি, একটা সাউথ ইন্ডিয়া থেকে একজন ধরো এখানে পড়াশোনা করতে এলো। ঠিক আছে? সে এক ধরনের ওয়েদারে এনভায়রনমেন্টে সে বড় হয়েছে, কন্ডিশনে। আমি ওয়েদার কন্ডিশনের কথাই যদি ভাবি, তাহলে সে একরকম ওয়েদার কন্ডিশনে বড় হয়েছে। হঠাৎ সে ২০ বছর বয়সে এসে সে আরেক জায়গায় পড়লো যেখানে আরেক ধরনের ওয়েদার কন্ডিশন। তো তার শরীর খারাপ হতেই পারে। তো অ্যাজ এ টিচার যদি আমি না বুঝি যে হ্যাঁ ওর হয়তো শরীর খারাপ হয়েছে, ও হয়তো ১ মাস হয়েছে এসছে, তো এই ওয়েদার চেঞ্জ এইসব কারণে তার শরীর খারাপ হয়েছে। বাট স্টিল ইফ আই ফোর্স দ্যাট পারসন, না তোমায় ক্লাসে আসতেই হবে, তাহলে আই এম নট সেন্সিবল। সেম ওয়েতে আজকে ধরো তোমরা চাকরি করতে বাইরে যাবে, সেখানেও যাবে, সেখানে আরেক ধরনের কন্ডিশন। ঠিক আছে? তোমাদেরও শরীর খারাপ এরকম হতেই পারে। ইউ উইল অলসো ফেস সাম ক্রিটিক্যাল প্রবলেমস যেগুলো তুমি ওভারকাম করতে পারছো না। সেই জায়গায় কিন্তু একটা ম্যানেজার বা টিম লিডকে সেন্সিবল হতে হবে। তো এরম ধরো, এটা তো আমি শুধু ওয়েদার কন্ডিশন বললাম। কালচারাল ডেভেলপমেন্ট একটা ইম্প্যাক্ট, আমাদের যে থিংকিং প্রসেস, আমাদের থট প্রসেসের উপরে কিছু সেন্সিটিভিটি আনতে হবে। হুম? আমাদের এখানে কি হচ্ছে এই ফোরামে?
ফোরামটা যেটা ক্রিয়েট করা হচ্ছে, সেখানে ডিফারেন্ট কালচারের মানুষ বসছে, দে আর প্রোভাইডিং দেয়ার থটস, দেয়ার অ্যাওয়ারনেস, দেয়ার স্কিলস। সেই জায়গায় তারা ডিসকাস করছে, করে ফ্রি অ্যান্ড ওপেন স্পেসে কিন্তু, ঠিক আছে? কারোর সেখানে কোনো বাউন্ডেশন নেই। সেই জায়গায় একটা ম্যানেজারও তার পাশের চেয়ারে বসছে, আবার একটা একদম সাবঅর্ডিনেট মানে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে? মানে সে সবে ঢুকেছে, সেও ওই চেয়ারে বসছে, করে ফ্রি মাইন্ডে সেই জায়গায় তার প্রবলেমস বলো, তার যা যা সে শিখতে চায় বা যা যা করতে চায় সবকিছু সে সে জায়গায় শেয়ার করছে। তাতে কি হচ্ছে? ইন্টারাকশন বাড়ছে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ হচ্ছে, ইন্টার টিম ধরো একটা রিলেশনশিপ বিল্ড হচ্ছে বা ইন্টার গ্রুপ রিলেশনশিপ তৈরি হচ্ছে, ঠিক আছে? অনেক যেটা প্রবলেমস রয়েছে একে অপরের সাথে, হুম, রিলেশনশিপে, সেই প্রবলেমস গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে বা সেগুলোকে সেই জায়গায় ডিমিনিশ করে দেওয়া যাচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু করাটা খুব দরকার। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেন্সিটিভিটি ট্রেনিং? Helps employees to be more sensitive and accepting of the existing diversity in the workplace. ঠিক আছে? ডাইভার্সিটি। আমার মতন করেই চলবে আমার টিম তা কিন্তু নয়। আমি যদি টিম লিড হই আমার মতন করে চলবে তা কিন্তু নয়। প্রত্যেকে পড়াশোনা শিখে একটা জায়গায় কর্পোরেট যখন হায়ার করছে, সে কোনো বাজে এমপ্লয়িকে হায়ার করবে না। হুম? একটা প্রফেশনাল জায়গায় কোনো বাজে এমপ্লয়িকে সে মানে সে জানে না 12 পাস কে কোনো গ্র্যাজুয়েটের চাকরি দেবে না কেউ। এটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে সেও কিছু শিখে এসছে। তাহলে I need to pay respect to his learning or her learning. ঠিক আছে? সে যেটা শিখে এসছে, তো সেই ডাইভার্সিটিটা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। It enhances understanding between members of the organization and enables building good interpersonal relationship. একটু আগেই যেটা বললাম যে intergroup relation বা interpersonal relationship with other team members. ঠিক আছে? তো এই রিলেশনশিপটা আমি যখনই আরেকজনের ভিউকে রেসপেক্ট দেব, that person will also pay respect to my views at any point. আজকে হয়তো করছে না। আমার মনে হলো যে না আজকে হয়তো আমাকে সে রেসপেক্ট করছে না বা আমার কথা শুনছে না। But one day that person will also pay respect. And এমন সিচুয়েশনে রেসপেক্ট করবে, that point হয়তো আমার ওই আমার ভিউটা সেই জায়গায় দ্য মেন অপটিমাইজড ভিউ, ঠিক আছে? দ্য মোস্ট ফিজিবল ভিউ আই হ্যাভ প্রোভাইডেড ফর দ্য অর্গানাইজেশন। তখন সে হয়তো আমার জায়গাটা রেসপেক্ট করবে। ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে বা আমাদেরকে সেই লেভেল অফ সেনসিটিভিটিটা এভরি লেভেল, নট অনলি আমি শুধু টিম লিড বা ম্যানেজারের কথা দিয়ে বললাম, তোমরা অ্যাজ এ জুনিয়র যখন ঢুকছো তখনও কিন্তু থাকতে হবে। তোমার পাশের তোমার কলিগের কিন্তু প্রবলেমটা বুঝতে হবে। হয়তো তার বাড়িতে কিছু সমস্যা হয়েছে, সে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তার হয়তো দুটো কাজ পেন্ডিং আছে। তুমি যদি করে দাও, তাহলে ইউ হ্যাভ আন্ডারস্টুড উইথ দ্য প্রবলেম, ইউ হ্যাভ শেয়ারড হিজ প্রবলেম অর হার প্রবলেম। ঠিক আছে? তো সেই সেনসিটিভিটিটা থাকতে হবে। সেম ওয়েতে আমরা ক্লাসেও এগুলো দেখে আসি যে হয়তো আমাদের অ্যাসাইনমেন্টটা হয়নি, ঠিক আছে? আমারটা হয়ে গেল, আমার বন্ধুরটা হয়নি। তাহলে আমি ১ পেজ যদি লিখে দিই, হয়তো তার ৫ পাতা লেখা বাকি। দুজন মিলে যদি ১ পেজও লিখে দিই, তাহলে তার ২ পেজ লেখা কমে যাচ্ছে, তাই না? এটা হেল্পিং লাস্ট মোমেন্টে। আমি বলব না এটা করো, তার কাজ তাকে করতেই হবে। ঠিক আছে? বাট এরকম কোনো সিচুয়েশনে সে করে উঠতে পারছে না, তখন তাকে হেল্প করাটা উচিত। ঠিক আছে? এই নয় যে সবসময় আরেকজনের উপরে ডিপেন্ড হয়ে থাকবে। ঠিক আছে? আমি সেটা কিন্তু বলছি না। আচ্ছা, sensitivity training educates members about constructive behavior, hmm, positive attitude, constructive behavior, which will benefit everybody working in the organization through developing acceptable and correct behavioral and emotional action. Proper behavior, এই যে আমি একটু আগে বললাম তোমাদের, যে ঢুকেই যেহেতু আমরা একদম ইয়ং, আমাদের আমরা প্রথমেই যখন ঢুকি আমরা অর্গানাইজেশনাল স্ট্রাকচার বুঝতে পারি না বা তাদের কালচার বুঝতে পারি না। আমাদের কি হয়? উই ফিল ইরিটেটেড যখনই দেখি কোথাও ভুল হচ্ছে বা ভুল জায়গায় কেউ ধরো ঠিক মানে মানে একটা মানুষ ভুল কথা বলছে তবুও তার কথাটা ঠিক সবাই অ্যাকসেপ্ট করছে, তখন উই গেট ইরিটেট। যখন প্রথম এটা ধরো আমরাও ফেস করে এসছি একটা টাইমে, সেই টাইমে কিন্তু প্রপার বিহেভিয়ার মেনটেন করতে হবে। ঠিক আছে?
সেই জায়গায় কিন্তু আমাকে কি কমেন্ট করব না করব, কতটা আমি হ্যাঁতে হ্যাঁ বলবো নাতে না বলবো, সেটা কিন্তু আমাকে বুঝে চলতে হবে। ঠিক আছে? সেই কারেক্ট বিহেভিয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স will prove me as a sensible person. ঠিক আছে? এবার পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে অনেক আছে। আউটবাউন্ড ট্রেনিং, আইএসও ট্রেনিং, প্রচুর পয়েন্ট শর্ট আউট করেছিলাম। সেটা তো কিছু নেই। চলো একটু তাড়াতাড়ি যাই, আজকে তাহলে এটা শেষ করে দিতে পারবো ট্রেনিং এর। তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট গ্রুমস পার্সোনালিটি ট্রেনিং এর উপরে এটা টপিকটা। Personality development grooms an individual and helps him make a mark of his or her own. ঠিক আছে? আমার যদি একটা গুড পার্সোনালিটি থাকে, এতক্ষণ তাহলে আমরা কি কি ট্রেনিং এর উপর ডিসকাস করলাম? আমরা একটা গ্রিড ট্রেনিং এর উপর ডিসকাশন করলাম, যেখানে হায়ারকিয়াল ওয়ে বা অল ওভার অর্গানাইজেশনের কি কি ট্রেনিং হতে পারে, বা হাউ উই ক্যান ডেভেলপ দ্য মেনলি দ্য মাইন্ডসেট অফ দ্য এমপ্লয়িজ, সেটা আমরা দেখেছি। তারপরে আমরা সেন্সিটিভিটি ট্রেনিং এর উপরে, যেখানে আমরা একে অপরের সাথে হেল্প করে, একে অপরের পাশে থেকে উই ক্যান সর্ট আউট দ্য প্রবলেমস, উই ক্যান ডু গুড ফর দ্য অর্গানাইজেশন, সেই জায়গাটা দেখেছি। এরপরে পার্সোনালিটি, হাউ উই আর গোয়িং টু মেক আওয়ার ওন মার্ক, আওয়ার ওন পাথ। ঠিক আছে? আজকে এই যে বললাম যে প্রথমে ঢুকেই কেউ তোমার কথা শুনবে না, বিকজ ইউ আর নিউ টু দ্য অর্গানাইজেশন অর ইউ আর নিউ টু দ্য ফিল্ড। তো সেই জায়গায় তোমার কথা শুনবে না। বাট if you have a good personality, 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে you will become a landmark in the organization. ঠিক আছে? যে তোমাকে দেখেই লোকে শিখবে, জুনিয়র্সরা তোমাকে দেখে শিখবে, তোমার পার্সোনালিটি দেখে তারা শিখবে। ঠিক আছে? আর তোমাকে দেখে শিখবে, অ্যান্ড তোমার কথার তখন কিন্তু ভিউ বা তোমার কথার ইম্পর্টেন্স কিন্তু থাকবে একটা অর্গানাইজেশনে। The organizational heads will seek some comments or some views from you. এই জায়গাটা কিন্তু থাকবে। ঠিক আছে? The personality development goes a long way in reducing stress and conflicts. আচ্ছা, একবার তোমাদের অনেকক্ষণ হলো, তোমাদের কাছে শুনে নি, কারোর কোনো সমস্যা? অর্পণ, অর্ঘ্য, No, নো sir. স্যার। বাবাই, প্রামাণ, পায়েল, সংযুক্তা, শুভম? না স্যার। না স্যার। আচ্ছা, সংযুক্তা, পায়েলের কি খবর? সংযুক্তা, পায়েল? আচ্ছা, এরা দুজন ঘুমোচ্ছে নাকি, না ফোনটা রেখে অন্য জায়গায়? যাই হোক, সো কিভাবে স্ট্রেস অ্যান্ড কনফ্লিক্ট রিডিউস করবে? ইট এনকারেজেস ইন্ডিভিজুয়ালস টু লুক অ্যাট দ্য ব্রাইটার সাইড অফ লাইফ। আমাদের সবসময় দেখো, আমি বারবারই তোমাদের বলি যে পজিটিভ জিনিসটা নেবে, নেগেটিভ জিনিসটা ফেলে দেবে। হাঁসকে জানো তো, হাঁসের আমরা একটা জিনিস জানি যে সে জলটা রেখে দুধটা খেয়ে নেয়। জল আর দুধ যদি মিশিয়ে দাও, তা সে দুধটা খেয়ে নেবে, জলটা রেখে দেবে। ঠিক আছে? তো সে ব্রাইটার সাইডটাকে দেখতে হবে আমাদের লাইফে, সে পজিটিভ সিচুয়েশন বা পজিটিভ ভিউজ গুলো আমাদেরকে দেখতে হবে। উই নিড নট গেট স্ট্রেসড আউট উইথ দ্য নেগেটিভিটিস। ঠিক আছে? যখনই 10টা মানুষ থাকবে, 2টো মানুষ তার ভেতরে নেগেটিভ হবেই, দিস ইজ কমন, দিস ইজ ভেরি কমন। বাট আমরা যদি 2টো মানুষের উপর ট্রাস্ট দিই, উই ক্যানট গ্রো আওয়ার সেলফ, উই ক্যানট গ্রো দ্য অর্গানাইজেশন। তো সেই 2টো মানুষকে আমাকে অ্যাভয়েড করে চলতে হবে। আমি কি সাইডে রেখে চলো, আমার এই 8টা মানুষ যদি আমি ভালো কাজ করি, গুড ফর দ্য অর্গানাইজেশন, তাহলেই হবে। 2টো মানুষ থাক, সাইডে থাক, অসুবিধে নেই। দে কন্টিনিউয়াসলি do get into some conflict, some stressful situation, they continuously get into some negative ideas, negative views they will provide to the organization. But একটা জিনিস জানবে, তার এই নেগেটিভিটির জন্য কিন্তু you can become a positive person.
কেন? তুমি যখন একটা নেগেটিভ কমেন্ট শুনছো, ইউ উইল স্টার্ট ট্রাইং টু প্রুভ হিম রং। ঠিক আছে? তো যখনই তুমি ওকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, ইউ উইল ট্রাই টু প্রুভ দ্যাট পারসন রং, তখন কি হবে? কি হবে সেই টাইমে? তোমাকে তাহলে ঠিক কাজটা করে দেখাতে হবে। তো তুমি যখনই ঠিক কাজটা করে দেখাবে, তোমার অর্গানাইজেশন গ্রো করবে। ঠিক আছে? তো নেগেটিভ পারসনেরও দরকার, যে প্রবলেমস গুলোকে বেশি করে থ্রাস্ট দেবে, হাইলাইট করবে অন দ্য প্রবলেম। ঠিক আছে? তো সেই প্রবলেম গুলোই তুমি যখন সলভ করবে, ইউ উইল বিকাম আ গুড পারসন অর এ গুড পার্সোনালিটি ডেভেলপড পারসন। দেখো, flashing a $1 trillion smile will not only melt half of your problems but also evaporate your stress and worries. ঠিক আছে? সবসময় হাসি মুখে থাকতে হবে। একটা অর্গানাইজেশনে ঢুকেই স্ট্রেসড, ডিপ্রেসড এরকম সিচুয়েশনে কিন্তু থাকবো না। ঠিক আছে? কিভাবে থাকবো? ঢুকেই সবার সঙ্গে হাসি মুখে গ্রিট করবো সবাইকে, সবার সঙ্গে হাসি মুখে কথা বলবো। তাহলেই দেখবে অর্ধেক প্রবলেম বেরিয়ে গেছে, কেটে গেছে। There is no point cribbing over minor issues and problems. ছোট ছোট প্রবলেম অ্যারাইজ করবে, সেগুলো নিয়ে অত ভাবনা চিন্তা করলে হবে না। সেগুলো নিজে থেকেই দেখবে সলভ হয়ে গেছে। ওগুলো নিয়ে যদি আমি এমফাসাইজ করি, তাহলে ওগুলো নিয়েই পড়ে থাকতে হবে, আদার কিছু হবে না। তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট হেল্প ইউ ডেভেলপ এ পজিটিভ অ্যাটিটিউড ইন লাইফ। পজিটিভ অ্যাটিটিউড। ঠিক আছে? সবসময় পজিটিভিটি নিয়ে থাকতে হবে। দেয়ার ইজ নো স্পেস ইন থিঙ্কিং অফ নেগেটিভ সিচুয়েশন। ঠিক আছে? রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ প্রবলেম, দেয়ার হ্যাজ টু বি এ সলিউশন অ্যাজ ওয়েল। নেভার লুজ ইউর কুল, ইট উড মেক দ্য সিচুয়েশন ওয়ার্স। কোনো সময় মাথা গরম করে কিছু বলবে না, করবে না। মাথা ঠান্ডা করে ভাববে, চিন্তা করবে, দেন রিঅ্যাক্ট করবে। ঠিক আছে? It is essential for individuals to behave well with people around. Being polite with others will not only make you popular among others people but also earn you respect and pride. ঠিক আছে? যদি তোমার মনে হলো that this person is not worthy of paying some respect, ঠিক আছে? সে সবসময় আমাকে হ্যারাস করে, আমাকে ক্রিটিসাইজ করে বা আমাকে প্রবলেমে ফেলে, হতে পারে একটা অর্গানাইজেশনে। বাট স্টিল টু, ইফ ইউ পে রেসপেক্ট টু দ্যাট পারসন, সেও আলটিমেটলি কিন্তু একটা না একটা টাইমে তার মনে হবে যে না, আমি ভুল করছি, আমি ভুল করছি, আমার ঠিক হয়ে যাওয়া উচিত। এ ভুল নয়, আমি যাকে ক্রিটিসাইজ করছি সে ভুল নয়। ঠিক আছে? বাট তুমি যদি তাকে আবার ঘুরিয়ে অ্যাটাক করতে চাও, তাহলে ফাইট শুরু হয়ে গেল। অ্যান্ড সেই জায়গায় কিন্তু সেটা একটা নেভার এন্ডিং জায়গা হয়ে গেল, কে বড় সেটা প্রমাণ করার জন্য। আমি বড় না সে বড়। ঠিক আছে? তো এভয়েড করে যাই, তাকে রেসপেক্ট প্রোভাইড করি, সে যতটা রেসপেক্ট পাওয়ার যোগ্য তাকে আমি রেসপেক্ট দিতে থাকি। সে আলটিমেটলি দেখবে যে না, দিস পারসন ইজ নট হার্মিং মি, তাহলে আমি কেন শুধু শুধু হার্ম করবো? তো এই জায়গাটা একটা সর্টিং আউট হয়ে যাবে। ঠিক আছে? An individual needs to have the magnetic power which attracts people towards him. And magnetic এই পার্সোনালিটিটা কিন্তু সবসময় দেখবে সেলিব্রিটিদের ভেতরে থাকে একটা ম্যাগনেটিক একটা পাওয়ার। তারাই কিন্তু সেলিব্রিটি হয়, সবাই সেলিব্রিটি হয় না। সিনেমা আর্টিস্ট সবাই হতে পারে না। তাদের এই ম্যাগনেটিক চার্মটা থাকতে হবে, যে মানুষ তাদেরকে দেখলে অ্যাট্রাক্ট হবে। যেমন রণবীর সিং এর কথাই যদি বলি, মানুষ দেখলে তাকে প্রতি অ্যাট্রাক্ট হয় যে হ্যাঁ বাবা, দিস ইজ আ স্টাইল আইকন। আমাকে এরকম ভাবে হাঁটতে হবে, চলতে হবে, কথা বলতে হবে। তো একটা ম্যাগনেটিক পার্সোনালিটি আছে তার ভেতরে। ঠিক আছে? সেই কারিশমাটা আছে। Personality development helps you gain recognition and acceptance from the society as well as people around. আচ্ছা, তো এটা ডিটেলসে যাচ্ছি না, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। Personality development helps an individual to inculcate positive qualities like punctuality, flexible attitude, willingness to learn, friendly nature, eagerness to help others and so on. দেখো, এই একটা জায়গায় আমিও খুব থ্রাস্ট দিই, উইলিংনেস টু লার্ন। ঠিক আছে? শেখা। তোমার যদি মনে হয় যে তুমি জুনিয়রদের কাছ থেকেও শিখতে পারবে, একটা টাইমে হয়তো 4-5 years you are working in an organization, you have become a quite senior। ঠিক আছে? সেখানে আরো ১০-১২ জন জুনিয়র এলো, তার ভেতরে একজন হয়তো খুব ভালো নতুন কোনো নলেজ নিয়ে, স্কিল নিয়ে এসছে। ঠিক আছে? যদি মনে হয় যে তার কাছ থেকে তুমি কিছু শিখতে পারবে, নিজেকে গুটিয়ে রেখো না।
ডোন্ট কনস্ট্রিক্ট ইউর সেলফ ইন দ্যাট ইউর পজিশন অর ইউর চেয়ার। ঠিক আছে? সেই জায়গায় কিন্তু নিজেকে গুটিয়ে রাখলে হবে না। সেই জায়গায় তুমি এগিয়ে যাও, তার সঙ্গে ডিসকাস করো, দেখবে অনেক ভালো ভালো আইডিয়াস, অনেক কিছু শিখতে পারবে, আইডিয়া শেয়ার করতে পারবে। আলটিমেটলি তোমাকে জানতে হবে দ্যাট এন্ড অফ দ্য ডে কোম্পানি যেখানে আমি চাকরি করছি সেটার যেন গ্রোথ হয়। তো সেই জায়গাটা কিন্তু আমাদেরকে দেখে চলতে হবে। যে অর্গানাইজেশন আমাকে পে করছে, আই নিড টু ফার্স্ট বি লয়াল টু দ্যাট অর্গানাইজেশন। ঠিক আছে? তার জন্য যদি আমাকে আমার জুনিয়রের কাছ থেকে শিখতে হয় শিখতে হবে, সিনিয়র কাছ থেকে শিখতে হলে শিখতে হবে। ঠিক আছে? বাট ইফ আই ক্যান লার্ন অ্যান্ড প্রোভাইড মোর স্কিলস টু দ্য অর্গানাইজেশন দ্যাট উইল হেল্প দ্য অর্গানাইজেশন টু গ্রো, তো আমাদেরকে সেটাই কিন্তু করতে হবে। ঠিক আছে? তো এগুলো সবই হবে when you have a good personality। এখন অনেক দেখবো অনেক ম্যানেজার্স আছে, যাও তুই কি জানিস, তুই দুদিন এসছিস, এই কথাটা, আরে ২ মাস এসেই তোর তো বিশাল হয়ে গেছে, হ্যাঁ, তুই তো অনেক কিছু শিখে গেলি নাকি, এই কথাগুলো আসবে তুমি যখন অর্গানাইজেশনে ঢুকবে। ঠিক আছে? তারা তোমার ধরো সে ১০ বছর সেই জায়গায় চাকরি করছে, বাট সেই জায়গায় নিজেকে ডেভেলপ করেনি। তুমি আজকের জেনারেশনে, ঠিক আছে, আজকের জেনারেশনে তুমি নতুন স্কিল নিয়ে যাচ্ছ অর্গানাইজেশনে, অর্গানাইজেশন হয়তো তোমাকে প্রেফার করছে, তো তার মনে একটা সেই জায়গায় একটা ক্ষোভ বা একটা রিগ্রেট বা একটা কি বলবো এটাকে, মানে ইগো, সেলফিশনেস, এই জায়গাগুলো, এই অ্যাটিটিউড গুলো আসবে তার ভেতরে। বাট তুমি সেগুলোকে পাত্তা না দিয়ে তার সঙ্গেও তুমি ইউ পে রেসপেক্ট। ঠিক আছে? তার সাথে তাকে নিয়ে চলো। ঠিক আছে? তাকে টপকে যাওয়ার চেষ্টা করো না। হ্যাঁ, তাকে নিয়ে চলো, তাকে রেসপেক্ট দাও, তার কাছ থেকে পারমিশন সিক করো সবসময়, তার গাইডেন্স নাও। কারণ আফটার অল তুমি হয়তো নতুন স্কিল নিয়ে আসছো, সে কিন্তু ১০ বছর সেই জায়গায় চাকরি করছে। তাহলে তার কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বেশি সেই জায়গাকার। সেই কাজটার প্রতি এক্সপিরিয়েন্স কিন্তু তার অনেক বেশি। ঠিক আছে? তুমি সেই স্কিলগুলো তার এক্সপিরিয়েন্সের সাথে মিক্স করে তুমি ইমপ্লিমেন্ট করো। তাহলে অর্গানাইজেশনের বেশি গ্রোথ হবে। ঠিক আছে? তার এক্সপিরিয়েন্স, তোমার স্কিল দুটোকে মিক্স করে এট এ টাইম তুমি প্রোভাইড করো তাকে, বা অর্গানাইজেশনকে প্রোভাইড করো, তাহলে অর্গানাইজেশনের গ্রোথটা বেশি হবে। ঠিক আছে? অ্যান্ড বাকিদের হেল্প, এগুলো তো আছেই। পাংচুয়ালিটি, ফ্লেক্সিবল অ্যাটিটিউড সবার কাছে যেমন সে তেমনই আমিও। ঠিক আছে? ফ্লেক্সিবল অ্যাটিটিউড, একদম সবসময় মানে রিজিড হয়ে থাকবো না, আমার একটা গাম্ভীর্য সেই নিয়ে চলবো না যে হ্যাঁ আমি একটা বিশাল কেউ, এই জায়গায় থাকবো না। একটা ভালো অ্যাটিটিউড মেনটেন করে চলবো। আচ্ছা, আজকে আর আউটবাউন্ডটা শুরু করছি না, স্যাটারডে আমি শুরু করব। এই লাস্ট প্যারাগ্রাফটা করে নিই। পার্সোনালিটি ডেভেলপমেন্ট হেল্পস ইউ টু ডেভেলপ অ্যান ইমপ্রেসিভ পার্সোনালিটি অ্যান্ড মেক্স ইউ স্ট্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্য রেস্ট। ঠিক আছে? সেই ব্রাইট স্টার, তোমার যদি গুড পার্সোনালিটি হয়, উইল বি দ্যাট ব্রাইট স্টার যাকে দেখতে পাবে সবাই। Personality development also plays an essential role in improving one's communication skills. Individuals out to master the art of expressing their thoughts and feelings in the most desired way. Personality development makes you a confident individual who is appreciated and respected wherever he goes. ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন আছে? বলো। No, sir. কোনো কোশ্চেন নেই, বোঝা গেছে সবকিছু? তাহলে একটু ওয়েট করবে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো একটু। ঠিক আছে, আমরা তাহলে আউটবাউন্ড ট্রেনিং এর এই পোর্শনটা আমরা নেক্সট দিন শুরু করব। হুম? আর কারোর কোনো কোশ্চেন আছে? আরেকবার জিজ্ঞেস করে নিই। না স্যার। এনিওয়ান? কারোর কোনো কোশ্চেন নেই? আছো এখন ৮-১০ জন। ঠিক আছে তাহলে। ঠিক আছে তাহলে।
আজকে এখানেই এন্ড করলাম। সবাই নেক্সট ক্লাসে জয়েন করে নাও। ঠিক আছে? স্যাটারডে 1 PM ওকে স্যার। আবার ক্লাস নেবো। সবাই কিন্তু প্রেজেন্ট থাকবে। ঠিক আছে? সবাইকে বলবে, নাহলে ক্লাসগুলো মিস হয়ে যাচ্ছে। জিনিসগুলো শুনলেও দেখবে এক্সামে কিন্তু অফলাইন হোক, অনলাইন হোক, ইউ উইল ফিল কনফিডেন্ট অফ গিভিং দ্য এক্সাম। ঠিক আছে? আর যদি একদমই কিছু না জানো, ওখানে গিয়ে কিন্তু সবকিছু বানিয়ে লেখা সম্ভব হবে না। হুম? আর পড়তেও অনেক সময় লাগবে। আমি গল্প করে তোমাদের বলে দিচ্ছি। এগুলো পড়ে, পড়ে মুখস্থ যদি শুধু সেই রাট্টা মেরে যাওয়ার চেষ্টা করো, ইট উইল টেক হিউজ টাইম। তার থেকে গল্পের মতন করে মনে রাখো। গিয়ে নিজের মতন করে লিখবে পয়েন্টস গুলো। দেখবে ভালো লাগবে। মার্কসও পাবে, শেখাও হবে, অ্যান্ড ভেতরে ঢুকে যাবে যেগুলো তুমি অর্গানাইজেশনে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবে। ঠিক আছে? আজকে তাহলে এখানেই এন্ড করলাম, হ্যাঁ?